দেখো বন্ধুরা, আজকের হচ্ছে শুক্রবার, তার রোদ্দুরটা যেই না বেরিয়েছে বন্ধুরা, তো আমি সমস্ত ঘরের সব বার করে নিয়ে কেচে কুচে, ওই যে যেটা আমি রাত্রে পেতে শুই ওটাও আমি কিন্তু রোদ্দুর খামিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো আমি কেচে কুচে সব ঘরে তুলেছি, সব শুকিয়ে গেছে। আর তারপরে আকাশে চলে এসছে মেঘ নিয়ে বৃষ্টি। তো দেখো, দেখতে থাকো, আমার কপালটা খুবই ভালো, সব কাঁচা ধোয়া হয়ে গেছে, শুকিয়ে গেছে জিনিসগুলো, জানো তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, সারাদিন তো কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি। আর এখন বাজে হচ্ছে 3টে বেজে গেছে, বাবা 3:45 বাজে। সবে খেয়ে দিয়ে উঠলাম, উঠে তারপরে দেখি বৃষ্টি নামছে, মেঘলা মেঘলা, আমার কাঁচা ধোয়া হয়ে গেছে, এদিকে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি বাইরে। কাঁচা ধোয়া সব শুকিয়েও গেছে, মানে রোদ্দুর দেখে না লোভ সামলাতে পারিনি, কাচাকুচি শুরু করে দিয়েছি। বাবা কি ঝড় উঠেছে, দেখো প্রচণ্ড ঝড় উঠে গেছে, দেখছো? ধুলোই ধুলো ভরে গেছে বাবা। পুরো রাস্তায় ধুলোই ধুলো হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে। বৃষ্টি পালিয়ে যাবে ঝড়ের জন্য। মানে দুদিন একটু রোদ্দুর দিল, তা আবার জানি না কি হবে, আবার আকাশের অবস্থা কীরকম থাকবে না থাকবে জানি না, কিছু বলতে পারছি না। তো চলো বন্ধুরা, এবার আমি বিছনাগুলো গুছিয়ে নিই। তা দেখো, কালকেরেও কিন্তু আমি কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো আর শেয়ার করিনি। কালকেরে 2-3টে কাঁথা কেসেছিলাম। আরে দেখো আমার ছেলের দুষ্টুমিটা, বডি স্প্রে নিয়ে শুধু বদমাইশি করে, জানো তো। মানে সারাক্ষণ শুধু নিজের গায়ে তো দেবে, আর আমার চুলে ফুলে সব দিয়ে দিচ্ছে, ওর জন্য আমি রেগে যাচ্ছিলাম। আর এখানে এখন দেখো বালিশের ওরগুলো সব পরিয়ে নেবো। সব বালিশগুলোও রোদ্দুর দিয়েছিলাম, জানো তো, ওর জন্য কত সুন্দর নরম নরম হয়ে গেছে বালিশগুলো। এগুলো তো বৃষ্টি ফিষ্টি হলে না এক লাগারে, তারপরে যদি এইগুলো একটু রোদ্দুর না খাওয়ানো যায় না, মানে মনটা যেন ভালো লাগে না। আমার এটা অভ্যাস সেই আগাগোড়ায়। আমার যখন বিয়ে হয়নি, আমার বাপের বাড়িতেও ওই করতাম, যে দেখতাম যে একটু রোদ্দুর বেরিয়েছে, যেখানে যা বালিশ আছে, লেপ কাতা আছে, সব বাইরের রোদ্দুরে দিতাম, দিয়ে আবার রোদ্দুর ফদ্দুর খাবে, এপিট ওপিট করে খাবে, আবার তুলে দিতাম। যেন এটা যেন আমার একটা ছোটোবেলাকার একটা অভ্যাস। এই অভ্যাসটা আমার মনে হচ্ছে যাবে না কোনো দিন, এটা থেকে যাবে সারা জীবন, যতদিন বেঁচে থাকবো। মানে একটা যেন কেমন একটা ফিলিংস হয়, যে আমি যদি বাইরে রোদ্দুরে না দিই বৃষ্টির পরে, মানে একটা কেমন স্যাঁতস্যাঁতে ভাব যতই মাথায় দিই না, একটা কেমন কেমন ভাব লাগে। ওর জন্য যেদিন যেদিন বৃষ্টি হওয়ার পরে, মানে একভাবে যদি 3-4 দিন বৃষ্টি হয় টানা, যখন রোদ্দুর, মানে ঘরের মধ্যে যে রোদ্দুরটা পড়তো, সেই রোদ্দুরটা পড়ে না। আর আমার ঘরে না প্রত্যেক দিন সকালভাবে যখন রোদ্দুরটা বেরায়, 2 জানলা দিয়ে পুরো সকালে আমার বিছনা জানলা দিয়ে ছেলের বই খাতার ওখানে পুরো রোদ্দুর থাকে। এবার আমার তো ঘরের মধ্যে রোদ্দুর দিয়ে দিলেও হয়ে যায়, কিন্তু তাও ওই রোদ্দুরটা প্রায় দিন খাওয়াই। আর কাঁচা ধোয়া যেদিন করি বৃষ্টি পড়ে, সেদিন তো ভালো করেই রোদ্দুরটা খাবিয়ে নিই, একদম পুরো ছাদে যে ব্যালকনি মতন আছে, ওইখানটায় একটা প্লাস্টিক পেতে তার উপরে দিয়ে আসি, আর দিয়ে তারপরে এপিট ওপিট করে ভালো করে নিই, তাহলে না ভালোভাবে হয়ে যায়। আর ঘরে যতটুকু রোদ্দুর আছে ওটা উল্টাতে পাল্টাতে হয়, মানে অসুবিধা হয়। আর বাইরের রোদ্দুরটা ওটা ভালোভাবেই খাওয়ানো যায়। তো দেখো, এখানে জামা কাপড় সব নিয়ে বসে গেছি, ভাঁজ করে নিচ্ছি, বালিশের ওরগুলো আগে পরিয়ে নিচ্ছি, নিয়ে তারপর সব জামা কাপড়গুলো ভাঁজ করে তুলবো। একটা সংসারে কত কাজ থাকে, সকাল থেকে একদম পুরো রাত পর্যন্ত। আমি তো তোমাদের সাথে সকালের কোনো কাজ শেয়ার করতে পারিনি, মানে যে আমি পাখা মুছেছিলাম, ঘর দরজা ক্লিন করেছিলাম, এগুলো না একদমই শেয়ার করতে পারি না। আমি যদি এগুলো শেয়ার করতে যেতাম, তাহলে আমি বৃষ্টির কবলে পড়ে যেতাম। তার এইগুলো শেয়ার করতে গেলে দেরি হয়ে যেত, আর দেরি হওয়া মানে আমার কাঁচা ধোয়া সব দেরি হয়ে যেত, আর কাঁচা ধোয়া দেরি হওয়া মানে আমার জামা কাপড়ও শুকাতে দেরি হতো। তো আমি এইসব কোনো ভিডিও বাদ দিয়ে আমি কী করেছি, আগে কাঁচা ধোয়া সব করে নিয়েছি। আমি যে ভিডিও যদি বানাতে পারি বানাবো, নাইলে না বানাবো না। মানে আজকের একটা ইচ্ছাই ছিল না যে আমি আজকে ভিডিও বানাবো, এবার আমি একটা ভাব, বুঝেছো তো। তারপরে দেখি আমার 3টের মধ্যে সমস্ত সব কাঁচা ধোয়া শুকনো করা সব কমপ্লিট।
তারপরে স্নান টান করে এসে খেতে বসেছে, তখনই আকাশে মেঘলা মেঘলা, মানে আমি জামাকাপড় সব তুলে নিয়েছিলাম, শুধু আমার পরারটা বাইরে ছিল, তা সেটা আবার ছেলে গিয়ে তুলে নিয়ে এসেছিলো, তখন আমি খাচ্ছিলাম বলে। এত ঝড় উঠে গেছিলো, সেটা তোমরা দেখতেই পেলে। আর এটা আমি এখন রায় করছি কখন বলো তো, এটা বিকালে বসে বসে আমি এখন ভাঁজ করছি, মানে খেয়ে দিয়ে তারপরে খেয়ে উঠতে উঠতেই প্রায় 4টে বেজে গেছিলো। তো এখন বসে বসে এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে ভিডিও এডিটিং করে আপলোড দিয়ে তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যের সময় দেখা হবে। তো বন্ধুরা চলো ততক্ষণ দেখতে থাকো তোমরা আমি কী করি, চলো সাথে থাকো। তো দেখো আমার জামা কাপড় কিন্তু সব ভাঁজ করা হয়ে গেছে। আর আজকেও 2টো বিছনা চাদর দিয়েছিলাম, একটা ওই কম্বল পাতলা কম্বলগুলো এগুলো দিয়েছিলাম, আর বালিশের ওয়ারপত্র ছিলই, সব আমি ভাঁজ টাজ করে নিয়েছি। নিয়ে তারপরে সোজা বললাম না ভিডিও এডিট করে তারপরে সোজা সন্ধ্যের সময় চলে আসবো। তো দেখো সন্ধ্যের সময় চলে আসছি, আর ছেলের বায়না যে এতদিন ধরে নিরামিষ খাচ্ছি, আজকে তুমি যতক্ষণ কাঁচা ধোয়া টোয়া সব করে নিয়ে আসো, তাহলে আজকের আমাকে একটু ভাত ভাজা বানিয়ে দাও। তো সন্ধ্যার সময় দেখো একটু ক্যাপসিকাম ছিল, গাজরও ছিল, ও গাজরটা দিতে দেয়নি, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ওকে ভাত ভাজাটা করে দিচ্ছি। ওর খিদেও পেয়েছিল, আর একটু ডাল করেছিলাম, সেই ডালটা একটু গরম দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ভাত ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, ওর মতনই করেছি। ও বলে আমি এখন খাবো, আবার একটু পরে খাবো। ও ভাত ভাজাটা এত ভালোবাসে খেতে, তো আনছি তা ঠিক আছে খাবি। আর আমি কিন্তু আজকেও আমি মাছ টাছ কিছুই খাইনি, নিরামিষ এক বাসায় রবিবারে গিয়েই খাবো, ওর জন্য আজকেও আমি এইগুলো খাবো না, ওকেই দেবো। আর দেখো আমার ভাত ভাজা হয়ে গেছে পুরো, ওকে এবার খেতে দিয়ে দেবো, দিয়ে ও একটু বই নিয়ে বসবে, আর আমি ততক্ষণে সবাইকে একটু সময় দেব। আজকে কারোর ভিডিও দেখা হয়নি, সময় কারোর এলবিতেও যাওয়া হয়নি জানো তো। তো এবার সন্ধ্যের পরে এবার একটু ফ্রি হলাম, ওর টিফিনটা বানিয়ে দিয়ে তারপরে আমি এবার সবার ভিডিও দেখবো আর এলবিতে যাব। মানে আমারও প্রচুর কষ্ট হয়ে গেছে আজকেরও। তো তারপরে দেখো কর্তামশাই কাজ দিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসছে, আর ঠিকঠাক বাজারও করা হচ্ছে না জানো তো, আমি বেরাতে পারছি না। তো এখানে শসা আছে, পেঁপে আছে, কালকে শনিবার যেহেতু কালকে নিরামিষ করব, পেঁপে আলুর তরকারি করব। এখানে দেখো চিচিঙ্গে নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, সব কটা চিচিঙ্গে বলে 20 টাকা নিয়েছে। আর এই যে এখানে পটলও 20 টাকা। আর 3 পদের ডাল নিয়ে এসছে, মুসুরির ডাল, মটর ডাল আর মুগ ডাল। আর এইদিকে দেখো এটা পাঁপড়, আর ওইদিকে দেখো এখন খাবার জন্য নিরামিষ চপ নিয়ে এসছে। মানে আমার বর যেখানে কাজ করে, মানে আমার শ্বশুরবাড়ি পাড়াতে একটা দোকানে শুধু নিরামিষ আইটেম পাওয়া যায়, তা নিরামিষ চপ নিয়ে এসছে। ওই চপ দিয়ে আর ওই ডাল দিয়ে ভাতটা খাওয়াবে। আর ছেলে একটু বায়না ধরেছিল বলে ওর জন্য আবার একজনা পোলাও দিয়েছিল, তা বাবা আবার চিলি চিকেনও নিয়ে আসছে, ওই দিয়েই খেয়ে নেবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই নিজেকে খেয়াল করবে। আর তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।